হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর আমরা চলে এসেছি হোটেল রাজমহলে তারাপীঠে। তো এবার আমরা চলে এসেছি আবার তারা মায়ের পুজো দিতে, আর আমরা স্টে করছি হোটেল রাজমহলে। তো হোটেল রাজমহলে এবার আমরা 4 জনে এসেছি, আমাদের বন্ধুরাও এসেছে সঙ্গে। হ্যালো, আমাদের রুম নাম্বার হচ্ছে 203 অ্যান্ড এই রুমটার মধ্যে তোমার 2টো ব্যালকনি, 2টো ওয়াশরুম রয়েছে। রুমটা খুবই সুন্দর, তোমাদের রুমের রিভিউটা এখন শেয়ার করবো, তো দেখবে রুমটা। আর যদি কোনো রকমের কোয়েরি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করে নাও। তো প্রথমে তোমাদের পুরো প্রপার্টিটার একটা ওভারভিউ দিয়ে দিই। এটা হচ্ছে দেখো রাস্তা থেকে এন্ট্রান্স, আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা। বিশাল বড় প্রপার্টি আর অনেক রুম রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত বড় বিল্ডিং আর কতগুলো রুম রয়েছে এই পুরো হোটেলটায়। এদিকে দেখো দুদিকেই প্যাসেজ রয়েছে, লেফট অ্যান্ড রাইট। আর দেখো মাঝে খুব সুন্দর একটা গার্ডেন মতন করা রয়েছে, যেখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে, স্লাইড, তারপরে দোলনা সব রয়েছে বাচ্চাদের জন্য। ইভেন বসার ব্যবস্থাও এখানে করা রয়েছে। অপোজিটে রয়েছে হোটেলের রেস্টুরেন্ট, আর বাদিকে সোজা চলে গেলে রয়েছে এখানে পার্কিং এরিয়া। দেখো পার্কিং এরিয়াটা বিশাল বড়, তো তোমরা গাড়ি নিয়ে আসলে অনায়াসে এখানে পার্কিং করতে পারো। আর এদিকে মেন বিল্ডিংটার সামনেই রয়েছে রিসেপশন, আর এখানে একটাই দেখো বড় সুইট রুম ব্যালকনি রয়েছে। বাইরে দিয়ে দেখা যাচ্ছে দেখো রিসেপশনের ওপরে এই বিশাল একটা ব্যালকনি রয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 203। আর রিসেপশনের পাশেই রয়েছে একটা বিশাল লন এরিয়া। দেখো এখানে বসে চা কফি খাওয়া যাবে, টাইম স্পেন্ড করা যাবে। আর সামনেই রয়েছে দেখো সুইমিং পুল। সুইমিং পুলটা অনেক বড়। সুইমিং পুলের পাশেই রয়েছে হোটেলের নতুন রেস্টুরেন্ট, এটা এখনো ওপেন হয়নি। এই রেস্টুরেন্টটা থেকে খুব সুন্দর একটা পুল ভিউ পাওয়া যাবে। আর ডান দিকে বিল্ডিংটাতেই রয়েছে হোটেলের কারেন্টলি অপারেশনাল রেস্টুরেন্ট। চলে যাচ্ছি রেস্টুরেন্টে এখন লাঞ্চ করতে। এই হোটেলে খাবার কোয়ালিটি বেশ ভালো আর প্রাইসও বেশ রিজনেবল, তো এখানেই আমরা আমাদের লাঞ্চ করে নিয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে করিডোর, আর এখানেই রয়েছে আমাদের রুম নাম্বার 203। সো এই রুমটা আমরা বুক করেছি, আমরা 4 জনে এসেছি তারাপীঠে পুজো দিতে। আর দেখো রুমটা খুবই সুন্দর, এখানে একটা ডাবল বেড আছে আর এইদিকে আরেকটা ডাবল বেড আছে। কতটা স্পেশিয়াস দেখো, এখানে সামনে সোফা রয়েছে, টেবিল রয়েছে, বসার ব্যবস্থা করা আছে। এখানে আবার একটা আলাদা অ্যাডিশনাল টেবিল রয়েছে, এখানে মিনি ফ্রিজ আছে। আবার এখানে দেখো 2টো ব্যালকনি আছে, এটা একটা ব্যালকনি। ব্যালকনি থেকে পুরো ফ্রন্ট ভিউ আছে, পুরো ফ্রন্ট রাস্তার ভিউ রয়েছে। আর আমাদের ব্যালকনি পাশেই রয়েছে সেই সুইট রুমটা যেটা বলছিলাম আমি। দেখো সুন্দর দোলনা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, বারান্দায় বসেই বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। আরেকটা সেপারেট ব্যালকনি রয়েছে, চলো ওটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। বিশাল ব্যাপার। এটা সেকেন্ড ব্যালকনি। আর এখানে দেখো 2টো ওয়াশরুম আছে, এটা ফার্স্ট ওয়াশরুম। এটা ফার্স্ট ওয়াশরুম, আর একটা স্পেশাস আছে, গিজার আছে, ওয়াশ বেসিন আছে। এখানে বাইরে একটা ড্রেসিং টেবিল আছে অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রান্স। আর এইদিকে আরেকটা ওয়াশরুম, এটা আরেকটা ওয়াশরুম। হ্যাঁ, বিশাল রুম। এই রুমটার যা সাইজ তাতে অনায়াসে এখানে 6 জন থাকতে পারবে। 2টো বাথরুম রয়েছে, তাতে কোনো অসুবিধাই হবে না কারো। এখানে কাবার্ড রয়েছে, আর কাবার্ডে 2টো কম্বল দিয়েছে। যদি এই রুম বা হোটেল সম্বন্ধে কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে আমরা তারাপীঠে পুজো দিয়ে দিয়েছিলাম। এবারে প্রচুর ভিড় ছিল তারাপীঠে, আর
যেটা হচ্ছে যে এখন 500 টাকা ওখানে ভিআইপি লাইনস আছে, তোমরা জেনারেল লাইনে দিবে, জেনারেল লাইনে প্রচুর টাইম লাগবে, মানে বলছিল যে তাদের রাত 12টা একটা বেজে যেতে পারে পুজো দিতে। আর তারপরে ছিল 500 টাকার লাইন, 500 টাকার লাইনেও প্রচুর ভিড় ছিল। আর তারপরে এবারে ছিল 1000 টাকার লাইন, মানে 1000 টাকার লাইনে আমরা দাঁড়িয়েছি, সেখানেও আমাদের প্রায় 1 ঘন্টা দাঁড়াতে হয়েছে। আর মানে ঠাকুর দর্শনটাও মানে সেরকম মানে সেই ধাক্কাধাক্কির মধ্যে করতে হয়েছে, অনেক ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল এবারে, যেহেতু আমরা শনিবারে গিয়েছিলাম। প্রতিবারই শনিবারে যাই, এটা এবারে আমরা 3rd টাইম গেলাম, কিন্তু এবারে দেখছি প্রচুর ভিড়। অন্যবারে কিন্তু আমরা অনেকক্ষণ মন্দিরের ভিতর দাঁড়িয়ে থেকে বেশ সুন্দরভাবে পুজো দিয়েছি, কিন্তু এবারে এত রাশ ছিল যে মানে আমাদের মানে ঢুকেছি আর বেরিয়েছি কোনোভাবে, মানে ঠাকুরের মুখটাও ঠিক করে দর্শন করতে পারিনি। শনিবারটা তোমরা অ্যাভয়েড করো। তো হ্যাঁ, এবারে এখন যদি তোমরা তারাপীঠ যাও তাহলে শনিবারটা অবশ্যই অ্যাভয়েড করো। শনিবার আর মঙ্গলবার আমাদের পুরোহিত যেটা বললেন যে শনিবার আর মঙ্গলবারই খুব ভিড় হয়, বাদবাকি দিনে তোমরা যেতে পারো, তখন হয়তো ওরকম ভিড়টা থাকবে না। তো যাই হোক, পুজোটা ভালোভাবেই দিয়েছি। আর এবারে আমরা বাড়ি ফিরছি, আর এখন আমরা ফেরার পথে কঙ্কালীতলা মন্দিরটা যাব। এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম কঙ্কালীতলা মন্দিরটা, ওটাও একটা শক্তিপীঠ, তো সেখানে আমরা পুজো দেবো, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি কোনো রকমের কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমরা রিপ্লাই করব। আর হোটেল রাজমহলের এবার তো রিভিউ করেছি, তো দেখো রাজমহলে অনেক ডিটেলড ভিডিওসও আছে, যেখানে তোমরা দেখতে পারবে যে অনেকগুলো রুম ক্যাটাগরিজ আছে, সেইগুলো তোমরা দেখে নিতে পারো যাওয়ার আগে। আমরা যেহেতু 4 বেডরুমে ছিলাম, সেখানে 2 বাথরুম 2 ব্যালকনি ছিল, তো আরও অন্য ক্যাটাগরির রুমও আছে। বেশ ভালো হোটেলটা। আর ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো আর দেখতে থেকো আমার নতুন নতুন ভিডিওর জন্য, মানে আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিওস আসবে সেগুলো তোমরা ফলো করো। থ্যাংক ইউ ফর